হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আজকে। জানি না আমার সাথে এরকমটা হচ্ছে নাকি প্রত্যেকটা মায়ের সাথে এটা হয়ে থাকে। তো সবই মামামকে স্কুলে দিয়েছি, বেশি দিন হয়নি। তো আমি নিজেকে এতটাই পাগল করে ফেলেছি যে আমি কি বলবো আর, হাসি পায় মাঝে সাঝে নিজের এগুলো কীর্তিকাণ্ডগুলো দেখে। আজকে কি বার, কত তারিখ, সবটাই ভুলে গেছি। মানে এমনটাই পাগল হয়ে গেছি আমি যে কি করবো, এখন কি জিনিসটা করছি সেটাই ভুলে যাচ্ছি। সব সময় সবকিছু জিনিস ভুলে যাই। আমি যদি কোনো সময় বাজারে কিছু নিতে গেলাম, বাজারে ঠিকই গেলাম কিন্তু ভুলে যাই কি নিতে আসছি। এরকমটা আমার সাথে হচ্ছে। রান্নাঘরে যাই, কি রান্না করব আগের থেকে ভেবে রাখি কি রান্না করব, কিন্তু রান্নাঘরে গিয়ে ভাবি কি রান্না করব। এটা আমার সাথেই হচ্ছে। ভেবে রাখি আলাদা কিন্তু করি আলাদা, এরকম। তো আগে অনেকটা ফ্রি থাকতাম, অনেকটাই ফ্রি থাকতাম আগে। তো আগের থেকেই অনেক ভাবতাম যে একটু ব্যস্ত জীবন পেলে হয়তো খুব ভালো হতো। তো মামাম যখন আগে খুব ছোট ছিল, বিয়ের পরেও যেহেতু আমি একা থাকি বাড়িতে, তো সবসময় ফ্রি থাকতাম, প্রত্যেকটা সময় ফ্রি। আমার পুরো প্রচুর পরিমাণে একটা সময় থাকতো, ভিডিও করতাম, রিলস ভিডিও করতাম, ব্লগ ভিডিও করতাম, মাথায় যেটা আসতো ওটাই ভিডিও করে রাখতাম। কিন্তু যখন থেকে মামামকে স্কুলে দিয়েছি আমি, তো এতটাই নিজেকে ব্যস্ত করে ফেলেছি যে সবটাই ভুলে যাচ্ছি। কি বলবো আর, সবটাই ভুলে যাচ্ছি। কেন জানি আমার সাথে এরকম হচ্ছে, আমি নিজেকে এত প্যানিক ফিল করা করছি, কি বলবো আর। খুবই প্রচুর পরিমাণে নিজেকে বিরক্ত লাগছে সত্যি। মাঝে মাঝে হ্যারেস্ট মনে হচ্ছে নিজেকে, প্রচুর পরিমাণে হ্যারেস্ট করাচ্ছি নিজেকে। তো আমি কি স্কুলে দেওয়ার পর থেকেই এরকম হচ্ছে যে সবে তো এটা নতুন শুরু, এটা তো কিছুই না, এটা জাস্ট শুরুবাত হলো মাত্র, সবে নতুন নতুন। তারপরে তো দিন আছে, আরো দিন আছে, এটা তো কিছুই না। তো সকালবেলায় উঠি, আমি সকালবেলায় 5টার দিকে উঠতে, 8:30 দিকে যেহেতু মামার স্কুল আছে, 5টার দিকেই উঠি। যেহেতু আমি টাইম মেনটেন করতে ভীষণ পছন্দ করি, সময়ের মতো যাতে সবকিছু হয়ে যায়। কিন্তু এমন হয়ে গেছে এখন দিন যে আমি সময়টাও ঠিক মতন আমি মেনটেন করতে পারছি না, এরকম। তো মামামকে ওকে উঠিয়ে ওকে ফ্রেশ ট্রেশ করি, নিজের ব্রেকফাস্ট, ওর টিফিন, তো মামামকে স্কুলে নিয়ে যাওয়া, তারপরে এসে রান্না বান্না করা, সমস্ত যেগুলো কাজ থাকে ঘরের সেগুলো করা। তো সেগুলো করতে করতে সময়টা কিভাবে 11টা 11:30টার মধ্যে বেজে যায়। তুমি মামামকে স্কুল থেকে নিয়ে আসা, ওকে একটু সময় দেওয়া, ও খাওয়া দাওয়া, স্নান করা প্রত্যেকটা, তারপরে ওকে ঘুম পাঠিয়ে দেওয়া। জাস্ট আমার কাছে শুধু 1.5 ঘন্টা সময় থাকে, 1-1.5 ঘন্টা। সেই সময় আমি রেস্ট না করে একটু ভিডিও করি। তো যেগুলো কমেডি ভিডিও থাকে সেগুলো করি আমি। তারপরে মামামকে টিউশন ওকে পাঠাই, ওকে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ করিয়ে। তারপরে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় থাকে, সেটা আমি আলাদা কিছু কাজে লাগাই, সেটা না হয় বললাম না এখানে। তারপরে সন্ধ্যাবেলা মামামকে হোমওয়ার্ক করাচ্ছি, যে এখন আমি মামামকে হোমওয়ার্ক করাচ্ছি। দেখো, এখন ওকে হোমওয়ার্ক করিয়ে রান্না বান্না করা, খাওয়া দাওয়া করা, তারপর ঘুমিয়ে পড়বো। কি থেকে যে কোথায় পার করছি, সকাল থেকে যে রাত হচ্ছে কি করে, রাত থেকে যে সকাল হচ্ছে কি করে, সেটাই বুঝতে পারছি না এখন। নিজেকে এমন ভাবে জোকার বানিয়ে ফেলেছি। আগে নিজের জন্য অনেকটা সময় থাকতো, নিজেকে একটু ফ্রি রাখতাম, নিজেকে একটু কেয়ার করতাম। বাট এখন এতটাই নিজেকে এমন বানিয়ে ফেলেছি, নিজের কেয়ার পর্যন্ত করছি না। আমি যে তোমাদের সাথে যে এই গল্পগুলো বলছি, আমার সত্যি এনার্জিও নেই যে আমি কি বলছি। হয়তো কিছু ভুলভাল বলে বসতো, কিছু কিছু মনে করো না। সত্যি আমার সাথে এরকম হচ্ছে নাকি তোমাদের সাথেও নতুন নতুন মারা যারা বাচ্চাকে স্কুল দেওয়ার পর থেকে আমি নিজেকে জোকার বানিয়ে ফেলেছি। একদম ঠিক, আমি সত্যি নিজেকে জোকার বানিয়ে ফেলেছি। এখন আমার না কোনো কিছু করতে ইচ্ছে করে, না কোনো কিছু খাইতে ইচ্ছে করে, সবকিছুই ভুলে যাচ্ছি দিন দিন। আর এটা হবেও আমার সাথে, এটা সত্যি বাস্তব হবেও, কারণ আমি যেহেতু একদম সিঙ্গেল মাদার। যারা সিঙ্গেল মাদার আছো তারা হয়তো জানো, তাদের সাথে যে থাকার মতো কিছু মানুষ সেটাও নেই। যদি থাকতো তাহলে হয়তো একটু রেস্ট পেতাম, বাট আমার নিজেকেই সব কাজ করতে হয়। আমার যদি আমার হাজবেন্ডও সাথে থাকতো, পাশে থাকতো, হয়তো বাচ্চাকে আসা নিয়ে যাওয়া করতো, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, বাট সেটাও নেই। আমাকেই সব করতে হয়, মাঝে সাঝে আমাকেও বাজার করতে হয়, মামার টিফিন ও কি খাবে না খাবে সবটাই আমাকে আনতে হয়, আমাকেই করতে হয়। তো এটা হয়তো যারা সিঙ্গেল মাদার আছো তারা হয়তো জানো। আমার পক্ষে তো সত্যি অসম্ভবকেও সম্ভব বানানো যায়, এটা হয়তো আমার ধীরে ধীরে অভ্যেস হবে। বাট সত্যি আমার না নিজেকে খুবই মাঝে মাঝে আমার নিজের কীর্তিকাণ্ডগুলো দেখে, বিশ্বাস করবে না গাইস, আমার নিজের কীর্তিকাণ্ডগুলো দিয়ে মাঝে মাঝে পুরো হাসি পায়। আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। ব্যস্ত জীবন তো আমি চেয়েছি ঠিকই, বাট
আমি এরকম চাইনি, মানে সত্যি এরকমটা চাইনি। আমি সত্যি প্রচুর পরিমাণে আমি নিজেকে মানে জোকার বানাচ্ছি। আমি যে কি আমি সেটাও বুঝতে পারছি না। আমি কয়দিন পর নিজের নামটাই ভুলে যাবো মনে হচ্ছে সত্যি। এটা মাঝে মাঝে না খুব খারাপ লাগে নিজের উপরেই, সত্যি খুব খারাপ লাগে। হয়তো আজকে হাজবেন্ডটা থাকলে হয়তো পাশে, তো হয়তো একটু ভালো হতো। আমি কেঁদে দিব মনে হচ্ছে। যাক, যারা হয়তো থাকে তারাই হয়তো জানে। একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। যাক, মাঝে মাঝে ভিডিও করতেও ইচ্ছে করে না এখন। একা থাকি না, এই জন্য হয়তো খুব খারাপ লাগে। সত্যি খুব খারাপ লাগে মাঝে মাঝে। আমি সত্যি নিজেকে জোগাড় বানাচ্ছি। তো যাক, অনেক কিছু কথা বললাম তোমাদের সাথে, হয়তো এটা বলারও মানে সময়ও পাচ্ছি না যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। আগে তো একটু ডেলি ব্লগ দিতাম, বাট এখন তো সেটাও করি না। মানে এরকম হয়ে গেছে, ইচ্ছেই করে না যে এনার্জি থাকবে। যতটুকু সময় পাই একটু ভিডিও বানাই, ওটাই। আর দুই একটা খালি, তার বেশি করতে পারি না। এডিট করা, সেটাকে মানে থাম্বনেল বানানো, কত কি করতে হয়, বাস সময় পাই না সেরকম করার। মাঝে মাঝে অনেক ভিডিও আমি ড্রপ করে রাখি, সবগুলো পোস্ট করতেই ভুলে যাই, এরকম হয়ে যায়, এরকম হয়। তো এটাই চেয়েছিলাম আমি, যে মামামকে নিয়ে একটু ব্যস্ত থাকি সবসময়, নিজেকেও ব্যস্ত করে ফেলি। অবশ্যই নিজেকেও আমি ব্যস্ত করে ফেলেছি এখন, যে না থাকি, এইভাবেই থাকি। ভালো যাচ্ছে দিনগুলো, অবশ্য খারাপ না। মামামকে নিয়ে এখন সময় কাটানো, নতুন স্কুলে দেওয়া, সবকিছু নতুন নতুন শেখা। এখন বাচ্চাকে যেটা মানে শেখাচ্ছি আমরাও কিন্তু সেটা শিখছি। তো এখন মনে হয় আমরা ছোটবেলার জিনিসগুলো ফিরে যাচ্ছি, একদম সত্যি কিন্তু। তো এগুলোই অনুভব করা হয়তো খুব ভালো। এগুলো হয়তো আমি ক্যাপচার করতে পারি না ভিডিওতে, বাট সত্যি আমি ওগুলোই অনুভব করছি এখন মেয়েকে নিয়ে। তো একটা আলাদা রকমেরই জীবন যাচ্ছে। এটা হয়তো যারা নিউ মা, মানে মা যারা স্কুল পাঠিয়েছে বাচ্চাদেরকে, হয়তো তাদের ক্ষেত্রে এটা বুঝতে পারবে। তো এখন সবাই ভিডিও করে, বাট এখন আমি একটু কম ভিডিও করছি। কি দেখাবো বলো তো, একাই সব সময় থাকি। এই সেগুলো আর করা হয় না। কে আমার ক্যামেরা ধরবে, যে কে করে দিবে? আমার হাজবেন্ড থাকলে তো একটু তাও মানে ও করে দিত, বাট সেও তো নেই, কাজে ব্যস্ত। আমাকে নিজেকে করতে হয়, যতটুকু সময় পাই করি, না হলে না করি, এটাই। তো যাক, এইভাবে যাচ্ছে। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, তো জানি না কত মিনিট ভিডিও হলো। তো অবশ্যই সময় হয়ে তাহলে একটু দেখে নিও। আর তোমাদের সাথে কি এগুলো হচ্ছে, যদি হয়ে থাকে তো বলবা, তাহলে একটু ভালো লাগবে যে আমার মতো সবাই আছে। এটাই বলার ছিল। জানি না আর কবে এত লং ভিডিও দিতে পারবো।